আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। হজকে সাধারণত একটা লম্বা শারীরিক সফর হিসেবেই দেখা হয়, তাই না? কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় বিষয়টা শুধু একটা ভ্রমণ নয়, বরং এটা হলো মানুষের আত্মার সবচেয়ে বড়, একেবারে চূড়ান্ত একটা আত্মসমর্পণ। আর এই বিশাল আধ্যাত্মিক যাত্রার একেবারে অনস্বীকার্য, অবিচ্ছেদ্য কেন্দ্রবিন্দু হল আরাফার দিন। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই বিশেষ দিনটির তাত্ত্বিক আর প্রায়োগিক দিকগুলো একদম খুঁটিয়ে দেখব। শুরুতেই মূল উৎস থেকে নেওয়া এই অত্যন্ত গভীর উক্তিটির দিকে একটু নজর দেওয়া যাক। হজ হল আরাফা। মহানবীর এই কথাটি লক্ষ্য করুন। মাত্র কয়েকটা শব্দের একটা কথা, কিন্তু এর ওজন কত বিশাল। শুরুতেই আজকের প্রসঙ্গের গুরুত্বটা একদম পরিষ্কার করে দিচ্ছে। এটা কোনো সাধারণ কথা নয়, বলতে গেলে এটাই হলো পুরো হজের একেবারে মূল সারাংশ। আচ্ছা, এবার তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। আজকের বিশ্লেষণের রূপরেখাটি হচ্ছে, প্রথমে দেখব আরাফার দিনের কোরআনিক মর্যাদা, এরপর হজের কেন্দ্রবিন্দু হিসেবে এর গুরুত্ব, ক্ষমার মহাদিন, এই দিনের শ্রেষ্ঠ আমল, যারা হজে যাননি তাদের করণীয়, এবং সবশেষে আরাফার আত্মিক শিক্ষা। আমাদের প্রথম অধ্যায় আরাফার দিনের কোরআনিক মর্যাদা আর ভিত্তি। যে কোনো বিষয়কে একদম ভেতর থেকে বুঝতে হলে তো তার শেকড়ে যেতে হয়, ঠিকই না? চলুন সেটাই করা যাক। ঐতিহাসিক সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতের এই অংশটি সত্যিই চমকপ্রদ। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। ইতিহাসবিদ আর স্কলারদের একেবারে সর্বসম্মত মত হল, এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ হয়েছিল ঠিক এই আরাফার দিনেই। ভাবা যায়, এটা এমন একটা মুহূর্তের কথা বলছে যা আক্ষরিক অর্থেই ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল। এখানে এই দিন সম্পন্ন হওয়ার বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এটা হলো সেই চূড়ান্ত মুহূর্ত যখন ইসলাম তার পূর্ণতা লাভ করে, আর স্রষ্টা এই ধর্মকে চূড়ান্ত বলে ঘোষণা করেন। একটু ভেবে দেখলেই বোঝা যায়, স্বয়ং একটা ধর্মের পূর্ণতা যেহেতু এই দিনে ঘটেছে, তার মানে আরাফা তো আর 10টা সাধারণ দিনের মতো হতে পারে না। এর মাহাত্ম্য আসলে আমাদের কল্পনার চেয়েও অনেক বিশাল। এবার দ্বিতীয় অধ্যায়, হজের মূল ভিত্তি। তাত্ত্বিক আলোচনার পর এবার দেখা যাক এই দিনটি কিভাবে হজের মূল কাঠামোর সাথে যুক্ত হয়। তাওয়াফ, সাই বা মিনায় অবস্থানের মতো আচারগুলো নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু হজের একেবারে অপরিহার্য প্রাণ হল এই আরাফা। কেউ যদি অন্য সব কাজ একেবারে শতভাগ নিষ্ঠার সাথেও করেন, কিন্তু আরাফার ময়দানে উপস্থিত না হন, তাহলে কিন্তু সেই হজ বাতিল হয়ে যাবে। মানে এটা হজের শুধু একটা অংশ নয়, এটাই হলো হজের অবিচ্ছেদ্য কেন্দ্র, একেবারে মূল ভিত্তি যাকে বলে। চলে আসলাম তৃতীয় অধ্যায়, ক্ষমার এক মহাদিন। এবার আমরা একটু মাইক্রো লেভেল থেকে দেখব কিভাবে এই দিনটি স্রষ্টার অসীম দয়া আর গণক্ষমার এক অভূতপূর্ব সুযোগ তৈরি করে। সহি মুসলিমের এই হাদিসটি একটু খেয়াল করুন। আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। কথাটার গভীরতা কতটুকু? এটা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে কিভাবে স্রষ্টা তার বান্দাদের একদম নিকটবর্তী হন। ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন যে তার বান্দারা কি চায়, আর সমবেত মানুষদের অকাতরে ক্ষমা করতে ভালোবাসেন। সোজা কথায়, এটা এমন একদিন যখন ক্ষমার দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। আমাদের চতুর্থ অধ্যায় হল শ্রেষ্ঠ আমল এবং জিকির নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মানুষ কিভাবে নিজের সদিচ্ছা আর কাজের মাধ্যমে এই বিশাল ক্ষমা সুযোগটা কাজে লাগাতে পারেন। আরাফার দিনের দোয়ার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা স্বস্তির ব্যাপার আছে। এর জন্য কোনো নির্দিষ্ট ভাষার তালিকা বা খুব কঠিন জটিল শব্দচয়নের কোনো প্রয়োজন নেই। এর প্রধান এবং বলতে গেলে একমাত্র শর্ত হল একটা ভাঙা হৃদয় আর সত্যিকারের অনুতাপ। নিজের সব দুর্বলতা, সব ভুল স্বীকার করে স্রষ্টার কাছে ফিরে আসার যে আকুলতা, ঠিক সেটাই এখানে সবচেয়ে বেশি দামি। তবে হ্যাঁ, আধ্যাত্মিক সংযোগকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দুয়ার একটা সুপ্রতিষ্ঠিত কাঠামো আছে। প্রথমেই থাকা উচিত স্রষ্টার প্রশংসা, এরপর দুরুদ শরীফ পাঠ, তারপর অত্যন্ত বিনয়ের সাথে নিজের কৃতকর্ম আর গুণাগুলো স্বীকার করা, এবং সবশেষে দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রার্থনা করা। এই 4টা ধাপ চিন্তাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে সাহায্য করে। শুধু তাই নয়, তিরমিজি শরীফ থেকে পাওয়া এই বিশেষ জিকিরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরীকা লাহু। পূর্ববর্তী সব নবীদের বলা এটাই হল সর্বশ্রেষ্ঠ বাক্য। এটা কেবল কয়েকটা শব্দের সমষ্টি নয়, বরং এটা হলো নিজের পুরো জীবনের একটা চূড়ান্ত ঘোষণা। এটা প্রমাণ করে যে জীবনের সব প্রাপ্তি আর মালিকানা একমাত্র স্রষ্টার জন্যই নির্ধারিত। এবার পঞ্চম অধ্যায়, অহাজিদের জন্য আরাফার দিন। চলুন এবার একটু সার্বজনীন পরিসরে ফিরে আসা যাক। যারা সশরীরে মক্কায় উপস্থিত হতে পারেননি, তাদের জন্য এই দিনের তাৎপর্য আর করণীয় কি সেটা বোঝাও কিন্তু অত্যন্ত জরুরি।
একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ভৌগোলিক অবস্থান কখনোই আধ্যাত্মিকতায় কোনো বাধা হতে পারে না। হাজিরা মক্কায় সশরীরে উপস্থিত থাকেন ঠিকই, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে রোজা, দোয়া আর তওবার মাধ্যমে যে কেউ তার হৃদয়কে ঠিকই আরাফার ময়দানের সাথে যুক্ত করতে পারেন। মেইন বিষয়টা হলো মনের আন্তরিক সংযোগ। আর এই দিনের রোজা রাখার পুরস্কারের কথা যদি বলি, সেটা সত্যি অকল্পনীয়। সহিহ মুসলিমের এই হাদিস অনুযায়ী মাত্র এই একটা দিনের রোজা একজন মানুষের গত 1 বছর এবং আগামী 1 বছর মোট 2 দীর্ঘ বছরের ছোট ছোট গুনাহার কাফফারা বা প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করে। ভাবা যায়, এটা সময়ের এক অবিশ্বাস্য আধ্যাত্মিক বিনিয়োগ। সুতরাং যারা হজে যাননি, অপরিসীম বরকত অর্জনের জন্য কিছু নির্দিষ্ট কাজে ফোকাস করা উচিত, যেমন রোজা রাখা, দোয়ার পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেওয়া, একদম অন্তর থেকে তওবা করা এবং সব ধরনের গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা। এই কাজগুলো আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে কার্যকর উপায়। আমরা চলে এসেছি আজকের বিশ্লেষণের একেবারে চূড়ান্ত অধ্যায়ে, আরাফার দিনের আত্মিক শিক্ষা। এতক্ষণ ধরে যা কিছু জানা গেল তার সবগুলোকে একসাথে মেলালে এই দিনটির খুব গভীর একটা আধ্যাত্মিক রূপরেখা চোখের সামনে ফুটে ওঠে। এর সবচেয়ে বড় শিক্ষাটা আসলে কি? নিজের ভেতরে সব অহংকার একেবারে চুরমার করে ভেঙে ফেলা, স্রষ্টার সামনে একটা ছোট শিশুর মতো কাদার বিনয়টুকু অর্জন করা এখানে অত্যন্ত জরুরি। আর এই বিনয়ের পথ ধরেই আসে নিজের ভুলগুলো শুধরে নিয়ে সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করার এক অদম্য সাহস। আজকের এই বিশ্লেষণ শেষ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে। আজ যদি জীবনের সবকিছু ক্ষমা করে দেওয়া হয়, একটা একেবারে নতুন পরিচ্ছন্ন পাতা যদি উপহার দেওয়া হয়, তবে ভেতর থেকে সত্যি সম্পূর্ণ নতুনভাবে বদলে যাওয়ার প্রস্তুতি কি আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব প্রতিটি চিন্তাশীল মানুষের নিজস্ব ভাবনার ওপরই ছেড়ে দিলাম। আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে।